স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো। কিছু তেল নাও, ন্যাকড়া নাও, আগুন ধরানোর মতো কোনো জিনিস নাও, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি নিতে চাও আমার সাথে তাড়াতাড়ি চলো। তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে। বলেন তো, দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে সন্তান সম্ভাবা তার স্ত্রীকে সতীকাগারে গিয়ে ধাত্রীর কাজ করেছে প্রেসিডেন্টের বউ। বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে? কত সহজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পরে তিনি আসছিলেন সাদা কাপড় পরে। তার সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা, ডাক দিয়ে বলে, আব্বা কোথায় ছিলেন আপনি? কতদিন আপনাকে দেখি নাই। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা কোথা থেকে আসলেন? এত সুন্দর কাপড় পরে, চুল এখনো ভেজা আপনার। হযরত ওমর বলেছিলেন, আব্দুল্লাহ আজ 12টা বছর দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের দিকে যাচ্ছি এই সাদা পোশাক পরে। ও চিটাগাং বাসী, একটু মেধা খাটান, বুদ্ধি খাটান। যে লোকটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায়, নবীজি তার হাতে সার্টিফিকেট দিয়েছেন, ওমর তুমি জান্নাতি। আকাশের যে তারকা দেখতে পান, কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু নবীজি বলেন, ওমর যত নেকির কাজ করেছে দুনিয়ায় কেউ গণনা করেও শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিনও রাস্তায় যেতে ভয় পেত। নবীজি জানিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাকানা ওমর, এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি কেউ নবী হয় তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় হযরত ওমরের ভেতরে যে কোয়ালিটি গুলো ছিল, নবী হবার সব যোগ্যতায় আল্লাহ তাকে দিয়েছিলেন। যেহেতু নবুয়ত শেষ, এই জন্য উনি নবী হতে পারেননি। বলেন কোন দরজার মানুষ তিনি? এত বড় পাওয়ারফুল মানুষ যদি এই অবস্থায় থাকে যে 12টা বছর হিসাব দেওয়ার পরে আল্লাহ তাকে নিজ গুণে মাফ করে দিয়েছে, তাহলে আমাদের হিসাব দিতে কত বছর লাগবে আপনি বলেন? আমাদের পেছনের জীবনে তো এরকম কোনো কিছুই নেই, অথচ তার যে শাসনকাল, তামাম দুনিয়া অবাক হয়ে দেখে হযরত ওমরের শাসন ব্যবস্থা। আমরা অনেকেই নেকির কাজ মনে করি, এই যে সবে বরাত বা নিসফে শাবান চলে গেল, অনেকেই মনে করছে ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল রাত, যা খাবো যা করবো এই রাতে সারা বছর এরকমই খেতে পারবো। নেকির কাজটা কি বাস্তবে আমরা তাও বুঝি না। কোরআন ওনারাও পড়েছিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। এই আয়াতটা আমরা এখন বাস্তবে যারা এখানে আলেম আছে, যারা জ্ঞানী মানুষ আছে, আমরা যেভাবে বুঝি ওনারা ওইভাবে বোঝেন নাই। ওনারা বুঝেছেন কি করে একটু খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও ভালো কাজ করতেন, নেকির কাজ করতেন, কিন্তু কেমন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তার মানে তারা ভালো কাজ বলতে বুঝতো এই পৃথিবীর ময়দানে মানুষ হয়ে মানুষের উপকার করা, এটা সবচাইতে ভালো কাজ।
এই নেসফে শাবানে ভাগ্য পরিবর্তনের রজনীতে, মুক্তির রজনীতে শবে বরাত নামে যেটা পালন করেছে চট্টগ্রামবাসী, যদি এভাবে পালন করতেন যে আজকের এই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমার টাকা পয়সা আছে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, আমি এইগুলো খাটিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেব। কথা বুঝতেছেন? কিশোর গ্যাং তৈরি হচ্ছে, রাস্তায় ছিনতাই হয়, ডাকাতি হয়, কেন এগুলো করে? এ মানুষগুলো নিজের সংসার চালাতে পারে না, নিজের মেয়ে একটা জিনিস চাই দিতে পারে না, বাধ্য হয়ে যে মানুষ যাকাত দেয় না, যে মানুষ দান করে না, তার সম্পদের হক আদায় করে না, তাদেরকে ধরে অবৈধভাবে টাকাগুলো কামাই করে। আমি নিজেই যদি এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দিতে পারতাম, কথা বলে না কেন, কাজটা তো ভালো। এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম, ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায়। ধানমন্ডির 32 নম্বরে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাকসবজি নিয়ে, কিছু আলু পটল এগুলো নিয়ে, যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। বলে না, এখানে দেখা করা যাবে না। বলে আমি ওনার গ্রাম থেকে এসেছি, আমার নিজের হাতে তৈরি করায় ফলাদি ফসলাদি আমি নিজে ওনাকে খাওয়াবো। বলেন ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক। দারোয়ান ওপরে খবর দিয়েছে, উনি বলছে ঠিক আছে আসতে বলেন। ওনাকে আসার পরে কথাবার্তারা বলে বিদায় করে দিয়েছে। বিদায় করার পরে যখন চিন্তা করছে কই আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম, এটা তো হইল না। দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দেন যাওয়ার। উনি এবার গেছে, যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গবন্ধু আমি এইভাবেই পড়েছি, এই জন্য এভাবে বলছি। শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে। দারোয়ানকে বলছে ওনারে 20টা টাকা দিয়ে দাও। 20 টাকা নেওয়ার পরে নিচে এসেছে, এসে ওই লোকটাকে বলছে ভাই 10 টাকা নেন, বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে। বলছে না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি না, আমি ওকে ভালোবাসি, আমার গ্রামের লোক, এই জন্য টাকা আমি নেব না, চলেন দেখি কেমন টাকা দিয়েছে। ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন? আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, নেন আপনার টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলে কি বললেন? আমি যে আপনাকে 20 টাকা দিলাম। আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। অনেক আফসোস করে ওই দিন বলেছিল আল্লাহ যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করে? এদেশে আমি সোনার বাংলা বানাবো কি করে? বাইরে থেকে জানিয়ে আসিছে, চিন্তা ভিক্ষা করে চোরের দল সব সিটি খেয়ে ফেলে। এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে, রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে। কি হবে এটা? হযরত ওমরও বুঝেছিলেন ভালো কাজটা। তাহলে শবে বরাতে আপনার এই সুবহানাল্লাহ পড়েন, আমি নিষেধ করছি না। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কুনতুম খায়রা উম্মাতিন, নিষেধ করি না, করেন। পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের 50 জনের কর্মসংস্থান তৈরি করে দেব, আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই, আমি জয়টা দিয়ে টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিয়ে একটা ফ্যাক্টরি বানাই, 50 থেকে 100 জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে, আমার টাকায় টাকা বাড়বে। আল্লাহর কসমে শবে বরাতে নিসফে শাবানে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যেত। এটা যে ইসলাম আমরা অনেকে জানি না, অথচ সারা জীবন এখানে পড়ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাদেরকে আমি বের করেছি উম্মতের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। কি কল্যাণ আপনি করছেন বলেন তো? মানুষ হয়ে যদি মানুষের উপকার করা না যায়, আল্লাহর দৃষ্টিতে ওটা মানুষ না, ও আর জানোয়ার সমান। হযরত ওমর কোরআন বুঝেছিলেন। গভীর রজনীতে তিনি বের হয়ে গেলেন, এক বাড়ির সামনে দিয়ে যাবার সময় দেখলেন আওয়াজ আসতেছে মেয়ে লোকের কান্নার। চিন্তা করলেন ভেতরে কোনো ধর্ষণ হচ্ছে নাকি। দেখলেন বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার আসে, আবার যায়।
খপ করে হাত চেপে ধরলেন, এই বেটাকে বারবার বাড়ির ভেতরে প্রবেশ করো আর বের হও, মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি করেছো বলো। লোকটা বলে, পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর বলে, মালিক তে মেয়েদের কান্নার আওয়াজ আসে ভেতর থেকে কোন কারণে? লোকটা বলে, ওটা আমার স্ত্রী, আমি এমন একটা বিপদে আছি, বলতেও পারি না, সইতেও পারি না। হযরত ওমর বললেন, কি বিপদে আছো বলো দেখি। বলে, তোমারে বলে করবো কি? আমার স্ত্রী সন্তান সম্ভাবা, এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, আর আমার বাড়িতে কোনো ধাত্রীও নেই, নার্স নেই, কেউ নেই সেবা করার মতো, এই বিষয়ে আমি জানিও না, আমি কি করবো। কান্না দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্যই তো অস্থির হয়ে বারবার যাওয়া আসা করছিলাম। হযরত ওমর বলে, ভাই আপনি দাঁড়ান, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এক দৌড়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি চলো। কিছু তেল নাও, ন্যাকড়া নাও, আগুন ধরানোর মতো কোনো জিনিস নাও, আল্লাহ জান্নাত বিক্রি করে দিচ্ছে, যদি নিতে চাও আমার সাথে তাড়াতাড়ি চলো। তারা জান্নাত মনে করেছিল এই জায়গাগুলোতে, আর আমরা জান্নাত মনে করছি মসজিদের টাইলস লাগিয়ে দিতে। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? নাই 5000। অথচ একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে হাঁটে। কথা বলেন না কেন? বাড়ির ভেতরে প্রবেশ করালেন মেয়েটাকে। কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। যার ছেলে এসে বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, ভাই আপনার পুত্র সন্তান, আমি আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়ে, আর আপনি বলছেন ইন্না লিল্লাহ, খুশি হননি? খুশি হয়েছিলাম, কিন্তু আপনি কে? আমি তো এতক্ষণ সাধারণ মানুষ মনে করে উল্টা পাল্টা বলেছি, আর আপনি আমার এত বড় উপকার করলেন। আপনি তো সাধারণ না, দেশের খলিফা, প্রেসিডেন্ট হযরত ওমর, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। পকেট থেকে কিছু দিরহাম বের করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার জন্য যে কষ্ট করেছেন এটা শোধ দেওয়ার মতো না, তবে যে গরিব মহিলাকে নিয়ে আসলেন রাতের বেলা, যে নার্স, যে ধাত্রীকে নিয়ে এসেছেন, এই মেয়েটাকে এই টাকাগুলো হাদিয়া দিয়েন। হযরত ওমর বলে, ওই মেয়েটাকে টাকা দেওয়া লাগবে না, এটা পেশাদার কোনো নার্স না, সেবিকা না, এটা ধাত্রী না, ওইটা আমার নিজের স্ত্রী। বলেন তো, দেশের প্রেসিডেন্ট হয়ে একটা গরিব মানুষের মেয়ে সন্তান সম্ভাবা, তার স্ত্রীকে সতীকাগারে গিয়ে ধাত্রীর কাজ করেছে প্রেসিডেন্টের বউ। বাংলাদেশে এমন একটা মেম্বারও পাওয়া যাবে? অত সহজ নেক কাজই আমরা আন্দাজে বুঝি না কিছু।